পারলাম না রে, পারলাম না। অনেক চেষ্টা করেছি কিন্তু টিকিয়ে রাখতে পারলাম না। আরে বাবা, কি হয়েছে মো, সেটা তো আমাকে বল। তুই কাঁদছিস কেন বল। তুই তো জানিস বল, তোর চোখের জল আমি সহ্য করতে পারি না। কি হয়েছে বাবা বল না আমায়, কি হয়েছে? আমি তোকে কম ভালোবাসতাম না তুই বল? ও তাহলে আমার সাথে কেন করলো, কেন? তুই কি প্রতীকের কথা বলছিস? তাছাড়া আমি কার কথা বলবো? ওকে তো আমি খুব ভালোবাসতাম, ও তো আমার জীবন ছিল রে। ওকে যদি আমি সারাটা দিন না দেখতাম আমার দম আটকে যেত। আমি তো ওকে ছাড়া আর কারোর দিকে তাকাতাম না, তাও আমার সাথে এটা কেন করতে পারলো? তুই যদি আমাকে না বলিস যে কি হয়েছে, আমি তাহলে কি করে বুঝবো? বল না কি হয়েছে। আমাকে ঠকিয়েছে, আমাকে চিট করেছে। সুমি আমার সাথে চিট করেছে। কি? তোমার সাথে প্রতীক চিট করেছে? কি বলছিস তুই? জানিস আমি ওর জন্য শপিং করেছিলাম। ওকে আমি সারপ্রাইজ দেবো বলে ওর বাড়িতে গিয়েছিলাম। কলিং বেল না বাজেই ওর ঘরে ঢুকে গিয়েছিলাম। ভেবেছিলাম ওকে ছুটতে গিয়ে জাপটে ধরবো, কিন্তু আমি গিয়ে যা দেখলাম আমার পায়ের তলার মাটি সরে গেছিল। সুমি, ওকে আমি তো কম ভালোবাসতাম না তুই বল? তাও এটা আমার সাথে কেন করতে পারলো? আমি তো তোকে আগেই বলেছিলাম বল ছেলেটা ভালো নয়। তুই তো তাও আমার কথাই শুনিস নি। তারপরে যখন তুই আমাকে বললি যে হ্যাঁ প্রতীক ছেলেটা ভালো, তখন আমি একটু একটু করে বিশ্বাস করা শুরু করলাম। কিন্তু প্রতীক আর যেটা তোর সাথে করেছে সেটা খুব ভুল কাজ করেছে। তুই দেখিস আমি ওকে কোনোদিন ছাড়ব না, কোনোদিন না।